মাধ্যমিক টেস্টের বাংলার সাজেশন কোনি সহায়ক পাঠ থেকে। তোমাদের মাধ্যমিক ছাত্রছাত্রীদের এই সহায়ক পাঠটি বড়ই অসুবিধের, কিছু জনের না হলেও অনেক জনের মধ্যেই কিন্তু এটা অসুবিধার মধ্যে হয়ে পড়ে। কারণ এত বড় গল্পটা কেউ পড়তেও চায় না এবং প্রশ্ন তারা মুখস্থ করে, কিন্তু সমস্যা হচ্ছে যে কোন প্রশ্নগুলি করবে, সবগুলো তার করা সম্ভব না। তো তোমাদের যাতে টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় কমন চলে আসে কয়েকটা প্রশ্ন পড়লে, সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো। এখন যে ভিডিওটা আমি তোমাদের দিচ্ছি সেটা শুধুমাত্র কোনি থেকে এই প্রশ্নগুলি করলে তোমরা তোমাদের টেস্টে 100% কমন পেয়ে যাবে, একদম গ্যারান্টেড কমন পেয়ে যাবে। 8টি প্রশ্ন আমি দেবো, সেখান থেকে কমন সিওর পেয়ে যাবে। এবার রইল ফাইনালের কথা, সেটা আমি টেস্টের পর দেবো, কোনো অসুবিধা তোমাদের নেই। তো তোমরা আপাতত এই কটা প্রশ্ন করে যাও, আশা করি সব কটাই কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন আছে একটু দেখে নিই। প্রথমে যে প্রশ্নটি রয়েছে কোনি থেকে, তা হলো ক্ষিতীশের একটা হাড় তোলা, চোয়াল শক্ত, ক্ষিতীশ সিংহের এরকম প্রতিক্রিয়ার কারণ কি? অথবা ক্ষিতীশ সিংহের যে চরিত্রের মতো একটা প্রশ্ন আছে সেটা তোমরা পড়ে রাখবে। 2 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, একই সাথে করবে কি কারণে এই পুষে রাখা। 3 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে, তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই আমি, বক্তা কে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাইট কোনি ফাইট, কোনি উপন্যাসে কার মুখে এ কথা বারবার শোনা গেছে, একই সাথে করবে কোনির সংগ্রামে কথাটি কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তা লেখো। 6 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে কার এই উক্তি, একই সাথে করবে এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে। 7 নম্বর প্রশ্ন, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটি, প্রসঙ্গ নির্দেশ করে সত্তর সংখ্যাটি ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও। এই হচ্ছে তোমাদের 7টি প্রশ্ন। এই 7টি প্রশ্নের মধ্য থেকে তোমাদের কথা দিলাম তোমরা 100% কমন পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিন্তু প্রশ্ন তোমাদের দেওয়া হবে। কাজেই তোমাদেরকে প্রত্যেককে বলছি, মাধ্যমিকের ছাত্রছাত্রীদের, তোমরা এই প্রশ্নগুলিকে খাতায় লিখে নাও, বইতে দাঁড়িয়ে নাও এবং সেখান থেকে রীতিমতো এই কটা প্রশ্ন তোমরা পড়ে যাও, নিশ্চিন্তে একদম কমন পেয়ে যাবে। আর একই সাথে কমেন্টে জানাও যে তোমাদের বাংলা বিষয়ে আর কোন কোন টপিকের উপর ভিডিও তোমাদের প্রয়োজন, আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ জানাই সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।